বাহ, সুন্দর দেখতে। এখানে এসে এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। এই বিশেষ করে দুটো বোগেনভেলিয়া গাছের মাঝখানটা কি সুন্দর, আবার দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে মাথাপুরো রিসর্টসে আমাদের সেকেন্ডে। আমরা সকালবেলা এখন একটুখানি বাজারের দিকে যাচ্ছি। তারপর জানি না আজকে এত রোদের মধ্যে বিষ্ণুপুর যেতে পারবো কি না। আজকে আমাদের রুম চেঞ্জও হবে, দেখি কি করি। এই রোদের মধ্যে আমরা কি করবো, মেয়ের এক্সাম ছিল তাই জন্য তাড়াতাড়ি আসতেও পারিনি। পলাশের গাছে সব পলাশ ঝরে গেছে, একটা দুটো পলাশ রয়েছে। কিন্তু জায়গাটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। কালকে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো দুদিন থেকে যাই। হ্যাঁ, এখানে অনেক ঘোরার জায়গা আছে। এদিক দিয়ে আসো। শুভঙ্কর মেয়ে ঘরে রয়েছে, আমি আর শুভঙ্কর বেরিয়েছি। চল শুশুনিয়া পাহাড়ের ইয়েটা দেখি, আজকে একটু দেখিনি। চলো, নেই তো উঠছে, চলো। হ্যাঁ চলে দেখতে যাই। চলো দেখি শুশুনিয়া পাহাড়টা। একদম একটা দেখা যায় রিসর্টসের পাশেই তার রাস্তা, ওঠার রাস্তা। শুশুনিয়া পাহাড়ের ওঠার রাস্তাটা রিসর্টসের পাশেই। না, এখান দিয়ে কিভাবে যাব? আমরা এখানে চা খেতে এসেছি এখন। এই চায়ের দোকান, চা তৈরি করছে। রিসর্টসের বাইরেই আছে। পাহাড় দেখতে যাচ্ছি, শুশুনিয়া পাহাড়। ওই যে এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। এটা কিন্তু চড়াই রাস্তা, এমনি বোঝা যাচ্ছে না। কি মজা আসছে। স্থানীয় লোকেরা এটাকে ধারা স্নান বলে। একটি বাঘের মুখ থেকে শীত, গ্রীষ্ম, বর্ষার সব সময় জল পড়ে যাচ্ছে। এর উৎপত্তিস্থল কিন্তু কারো জানা নেই। অনেক চেষ্টা করেও কেউ উৎপত্তিস্থল বার করতে পারেনি। আর এখানকার মানুষ এই জলকে বড় পবিত্র মনে করে। আমরাও একটু সারা গায়ে ছিটিয়ে নিলাম এই জল। তারপর আমরা চলে গেলাম ওই ধারা স্নানেরই পাশেই কালী মন্দির। কালী মন্দির হলেও এখানে দুর্গা দেবী, রাধাকৃষ্ণ সবারই মূর্তি রয়েছে। জায়গাটা শান্ত শিষ্ট পরিবেশ।